আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কিছু গুঁড়া মাছের চালতার টক তৈরি করে দেখাবো। এটি কিন্তু বেশ মজাদার একটি খাবার, আপনারা নিশ্চয়ই জানেন। গুঁড়া মাছ দিয়ে যদি রসুন দিয়ে টক দিয়ে রান্না করা হয় সেটি কিন্তু আসলেই অনেক মজাদার হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে সোজা কাজে চলে যাচ্ছি। এর জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে নিব। এরপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য কিছু মশলা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরা, আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। আর রসুন নিয়েছি, বড় একটি রসুন কুচি নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি, বড় একটি পেঁয়াজ, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে। এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে দিতে হবে। আর এর মধ্যে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, তো পেঁয়াজের মধ্যে আমি এই ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। মশলাটা যখন একটু বলক চলে আসবে তখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ থেকে কিছুটা কম লবণ অথবা আপনাদের স্বাদ অনুযায়ী এই সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট আমি এখানে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পর গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে আর তেলটাও উপরে চলে আসবে। তখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিব। এগুলো সবগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য আবারও রান্না করব। 5 থেকে 6 মিনিট পর আবারও যখন গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে, মানে মশলাগুলো একদম ভালোভাবে কষানো হয়ে যাবে, চালতাটাও সেদ্ধ হয়ে যাবে আর তেলটাও উপরে চলে আসবে, তখনই বুঝতে হবে আমাদের এই অংশের রান্না শেষ। তো এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব। প্রায় 2 থেকে 3 কাপের মতো আমি এই অংশে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে একটু বলক নিয়ে আসব। যখন এরকম বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে কিছু মাছ দিয়ে দেব। এই অংশে আমি মাছ দিয়েছি, বাইং মাছ রয়েছে, গুতুম মাছ রয়েছে, বাইলা মাছ রয়েছে বা বেলে মাছ রয়েছে। এই টাইপের কিছু ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মাছ আমি এখানে দিয়েছি। এই মাছগুলোকে আমি এই অংশে দিয়ে দিব। এই মাছগুলোকে কিন্তু ভাজা যাবে না, এভাবেই মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর এই তরকারির মধ্যে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের ছোট ছোট গুঁড়া মাছ দিতে পারেন বা আমার মতো এই টাইপের মাছও দিতে পারেন। প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে এটিকে রান্না করব। 5 থেকে 10 মিনিট পর আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন। আমি এই অংশে এই টকটাকে বেশ খানিকটা ঝোল রেখেই তারপরে এটিকে আমি সার্ভ করব, কারণ এই চালতার টকটা ঝোল ঝোল খেতেই অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এটাকে ভুনার মতো করে ফেলতে পারেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।